সিরাম ইউজ করার পর 5 মিনিট ওয়েট করো, ময়েশ্চারাইজার ইউজ করার পর 10 মিনিট ওয়েট করো। আসলেই কি স্কিন কেয়ারের প্রতিটা স্টেপের মাঝে এতক্ষণ ওয়েট করতে হয়? ওয়েলকাম ব্যাক টু বেটার স্কিন উইথ বর্ষা। আজকে আমরা কথা বলবো স্কিন কেয়ার স্টেপসের মাঝখানে কতক্ষণ ওয়েট করা আসলে প্রয়োজন সেটা নিয়ে। সিম্পল অ্যান্সার হলো বেশিরভাগ স্কিন কেয়ার প্রোডাক্টের মাঝে কোনো ফিক্সড ওয়েটিং টাইম নেই। ইম্পর্টেন্ট হলো প্রিভিয়াস লেয়ারটা প্রপারলি অ্যাবজর্ভ হতে দেওয়া। কোনো একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর স্কিন যদি অনেক বেশি ওয়েট বা স্লিপারি হয়ে থাকে তাহলে নেক্সট প্রোডাক্ট ইউজের আগে 30 সেকেন্ডস টু 1 মিনিট ওয়েট করা উচিত। প্রোডাক্টটা স্কিনে ভালোভাবে সেটেল হতে দিতে হবে। আর বেশি ওয়েট করলে প্রোডাক্ট বেটার কাজ করবে, এটা একটা মিথ। সিরাম ইউজ করার পর 5-10 মিনিট বসে থাকার কোনো প্রয়োজন নেই, বরং আপনার স্কিন কেয়ার রুটিন যতটা সিম্পল হবে আপনার জন্য কনসিস্টেন্টলি ফলো করা ততটা ইজি হবে। তবে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ার দরকার। রেটিনয়েড বা এক্সফোলিয়েটিং অ্যাসিডের মতো ইনগ্রেডিয়েন্ট যেগুলো হচ্ছে আমাদের স্কিনকে কিছুটা ইরিটেট করে দিতে পারে, এমন প্রোডাক্টের ক্ষেত্রে স্কিন ড্রাই থাকা অনেকের জন্য হেল্পফুল হতে পারে। আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় তাহলে ওয়াশ করার পর কিছুক্ষণ ওয়েট করে অ্যাক্টিভ অ্যাপ্লাই করতে পারেন। তবে মর্নিং স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন বাইরে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করা উচিত যাতে আপনি প্রপার প্রোটেকশন পান। সো স্কিন কেয়ার রুটিনে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রোডাক্ট ঠিকঠাকভাবে অ্যাবজর্ভ হতে দেয়, তারপর নেক্সট স্টেপে যাওয়া। এটাই ছিল বেটার স্কিন উইথ বর্ষার আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড বি কনফিডেন্ট ইন ইয়োর স্কিন।